আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ওয়াক্কারা সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠের মাধ্যমে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে দয়া না করবে, মায়া না করবে, স্নেহ মমতা দিয়ে ভরে না দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয়। অনুরূপভাবে যে বড়দেরকে শ্রদ্ধা না করবে সেও রাসূলের উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি ছোটদেরকে দয়া করবে না, মায়া করবে না, তার প্রতি দয়া করা হবে না। অর্থাৎ বোঝা গেল দয়া, মায়া, স্নেহ, মমতা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি নিজের ছোটকে স্নেহ, মমতা দেয়া, ভালোবাসা দেয়া। তাই আজকে ছোটদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্নেহ মমতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে কোলে তুলে নিতেন, আদর করতেন, সোহাগ দিতেন এবং তা করতে বলেছেন। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে স্নেহ মমতা দিতেন, ভালোবাসা দিতেন, মুহাব্বত করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ছোটদেরকে স্নেহ মমতা না দিবে, ওদেরকে আদর সোহাগ না দিবে, দয়া না করবে, সে দয়াপ্রাপ্ত হবে না। তাহলে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কিন্তু একটা মেয়ার, একটা মাপকাঠি হলো শিশুদেরকে ভালোবাসা, মহব্বত করা। কারণ শিশুরা তো জন্মই নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার উপরে। পরবর্তীতে পরিবেশের কারণে বিভিন্নভাবে তারা এদিক সেদিক চলে যায়, কিন্তু মৌলিক তার বুনিয়াদ যে ভিত্তি সেটা কিন্তু ইসলামের উপরে। আপনার কাছে এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে একটা কথা বলে দিয়েছেন যে তাকে আমি পাঠিয়েছি সারা দুনিয়ার মানুষের জন্যে ভালোবাসা, রহমত, স্নেহ, মমতার কেন্দ্রস্থল হিসাবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে এই কারণেই যে আমি আপনার ভিতরে রহমত, ভালোবাসা, মমতা এগুলো দিয়েছি, এই কারণে যে যাতে আপনি আপনার উম্মতকে, আপনার সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারেন এবং ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি তাদের প্রতি আপনার যদি ব্যবহারটা একটু রূঢ় হয়, কঠিন হয়, তাহলে কিন্তু লানফাযু মিন হাওলিক, তারা আপনার আশপাশ থেকে সরে যাবে। অর্থাৎ মানুষের কাছে মানুষকে যেতে হলে অথবা মানুষের কাছে মানুষকে টানতে হলে অন্যতম একটা মেয়ার, অন্যতম একটা মাপকাঠি হলো মানুষের প্রতি একটা মমত্ববোধ, ভালোবাসা, স্নেহ করা। আর এটা মানে শিশুকাল থেকে যদি এটা মানুষকে শিক্ষা দেওয়া হয় বা সে যদি এটা পারিবারিকভাবে, সামাজিকভাবে শিক্ষাটা পেয়ে যায়, তাহলে তার ভবিষ্যৎ জীবনটা সেইভাবেই কাটে। তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, মহান সিরাত, মানে যে সমস্ত বিষয়গুলো আছে এর মধ্যে অসংখ্য হাদিস আছে। বুখারী, মুসলিম, তারপরে সিহাসিত্তার বিভিন্ন কিতাবে, মুসনাদে আহমদের মধ্যে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে যে কী পরিমাণ ভালোবাসতেন। এক হাদিসে আসে হযরত সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের জন্য এমন একজন মানে কেন্দ্রস্থল ছিলেন যে শিশুরা তার কাছে যাওয়ার জন্য সবসময় বেকুল হয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত শিশুরা ছিল তারা কিন্তু মানে পরবর্তীতে তারা সাহাবায়ে কেরাম হয়েছেন, তারা বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। তো সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজর নামাজ আদায় করলাম। আদায় করার পরে আমরা যাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এর মধ্যে কয়েকজন ছোট বাচ্চা তার সামনে দিয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে একটু আদর করে দিলেন। আমাকে আদর করলেন, আমি যেহেতু ছোট ছিলাম। তো আমাকে যে যখন উনি আদর করছেন আমার এটা মনে পড়ে এখনও। অর্থাৎ তিনি হাদিসটা বর্ণনা করেছেন একেবারে অনেক মানে বয়স হওয়ার পরে, যে তার গা থেকে যে একটা চমৎকার সুগন্ধি বের হচ্ছিল, মনে হচ্ছিল যে তিনি আতরের ডিব্বার মধ্যে অথবা আতরের
কি বলে বোতলে তিনি পাত্রে হাত ঢুকিয়ে দিয়ে তারপরে সেটা বের করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো কি বলে স্নেহ মমতা অথবা মানুষকে মানে কাছে টানার, বিশেষ করে মানে শিশুদেরকে মানে কাছে টানার যে একটা অত্যন্ত চমৎকার একটা গুণ ছিল, এটা সাহাবায়ে কেরামরা এটা বর্ণনা করেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আদর করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি ছোট ছিলেন তখন, খুব কি বলে বাচ্চা, তার মুখ দিয়ে লালা বের হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে সেটা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো কেয়ারই করছেন না, খেয়াল করছেন না, মানে অর্থাৎ মানে এটা তার এত মানে মানে কী বলে ছোটদের যে তার প্রতি একটা কী বলে মমতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামরা নামাজে গিয়েছেন, সেজদায় গিয়েছেন, তিনি উঠছেন না, অনেক সময় ধরে তিনি উঠছেন না। তো যখন নামাজ শেষ হলো তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম যে নামাজের মধ্যে যে কোনো একটা সেজদা অনেক লম্বা হয়েছে, আমরা তো মানে ভয় পেলাম যে কি না কি হয়েছে, অথবা আপনার উপর মনে হয় ওহী নাজিল হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আসলে আমার তোমরা তো দেখেছো যে আমার কাঁধে কে ছিল, হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো আমি চাইনি যে সে যে অবস্থায় আছে অথবা সে যে আনন্দ পাচ্ছে এই আনন্দের মধ্যে তার ব্যাঘাত ঘটুক। এমনকি সাহাবায়ে কেরামরা দেখছেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলে বসে মানে প্রস্রাব করছেন। সাহাবায়ে কেরামরা হাহা করে উঠলেন, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলে প্রস্রাব করছে, কত বড় কথা, তিনি দাও, ছেড়ে দাও এবং তাকে তোমরা ইয়ে করো না, আতঙ্কিত করো না, কারণ সে তার কাজটা করুক। অর্থাৎ সাহাবায়ে কেরামরা সবসময় দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটরা সবসময় ঘিরে থাকতো। তিনি যখন কি বলে আনসারীদের এলাকায় যেতেন তখন মানে দেখা যেত যে আনসারী যারা বাচ্চা ছিল, শিশু ছিল, তারা দৌড়ে আসতো, সবাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে মানে ঘিরে ধরতো। তিনি কি করতেন, এদেরকে চুমু খেতেন, তাদেরকে আদর করতেন, কাউকে মানে কাঁধে উঠে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো ছিল এবং তিনি বলছেন মাল্লাম ইয়ারহাম। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের প্রতি স্নেহ মমতা ভালোবাসা নিজেও করেছেন, দেখিয়েছেন এবং শিক্ষা দিয়ে গিয়েছেন এবং পরিষ্কার ভাষায় বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল ধমকও দিয়েছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ মমতা না করবে, বড়দেরকে শ্রদ্ধা সম্মান না করবে, রাসূল বলেছেন সে যেন আমার উম্মত নয়। অর্থাৎ শক্ত ভাষায় রাসূল ধমক দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য যে বিষয়টি শিক্ষণীয় তা হলো ছোটরা বড়দের থেকে শিখে। আমি তাদেরকে আদর, সোহাগ, স্নেহ মমতা দিয়ে দিন শিখাবো, এটাই তারা শিখবে। আমি তাদেরকে মহাব্বত শিখাবো, এটাই তারা শিখবে। আমি তাদেরকে মানুষের জন্য মানুষ দৌড়িয়ে যাবে, এটাই তারা শিখবে। আমি দান সাদাকা তাদের মাধ্যমে করব, এটাই তারা শিখবে। আমি বড়কে সম্মান শিখাবো, এটাই তারা শিখবে। অর্থাৎ এক কথায় ছোটদেরকে স্নেহ মমতা ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে পরিপূর্ণভাবে চলার থাকার তৌফিক দান করেন, রাসূলের পদাঙ্ক অনুসরণ করে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমরা কোরআন শরীফ পড়ার সময় তো বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ি, পরে শেষ করার সময় কি বলবো? জি ধন্যবাদ। যারা প্রশ্ন করব আমরা খুব খেয়াল করে শুনি, আমরা টিভির ভলিউম কমিয়ে অল্প কথায় সুস্পষ্টভাবে প্রশ্ন করব। মোহতারামা, যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন যে কোরআন শরীফ তো বিসমিল্লাহ পড়ে শুরু করা, শেষ করবে কি পড়ে? পবিত্র কোরআন শরীফ, সুন্দর প্রশ্ন। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের নিয়ম আদব কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে, তেলাওয়াতের প্রারম্ভে আগে তুমি শয়তানের
যে ওয়াসওয়াসা আছে তা থেকে তুমি পানা চাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ আগে পড়বেন, আগে আউযু বিল্লাহ পড়তে হবে, তারপরে বিসমিল্লাহ পড়ব এবং এইভাবে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। তেলাওয়াতের শেষে আমরা যেটা কি বলে বুজুর্গানি করে আমরা তেলাওয়াত কি বলে আমল করতেন, সাদাকাল্লাহুল আযীম, এই শব্দটা আমরা বলবো সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম, এরকম বলা এটা একটা রেওয়াজ। সুন্দর আপনি বলেছেন, অর্থাৎ এক কথায় সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। যদি আপনি লম্বাটা পড়তে পারেন ভালো, আর না হয় সাদাকাল্লাহুল আযীম এতটুকু বললেও চলবে। অর্থাৎ কোরআনে কারীম শুরু যেমন বিসমিল্লাহ পড়ে করতে হয়, ঠিক শেষেও সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করতে হয়। আপনি বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং সাদাকাল্লাহর মাধ্যমে শেষ করবেন, এটা কোরআন তেলাওয়াতের আদব, বন্ধ করার আদব। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, জি বলুন। আপনার প্রশ্ন বলুন। হুজুর বলুন। আমার প্রশ্ন আছে। প্রশ্ন তো আছে, বলুন প্রশ্ন। হুজুর, ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। হুজুর, প্রশ্ন করুন। একটি সমস্যা সমাধানের জন্য হ্যাঁ হ্যালো বলতেছি একটি সমস্যা সমাধানের জন্য একজন মাদ্রাসা হুজুরের কাছে যায়। সে মাওলানা তার কাছে যায়, সে পানি, পড়া ও লবণ খাওয়ার জন্য দেয়। যার সমস্যা তার মা স্ত্রীকে তাবিজ দেয়, আর ওই দুইটি সাদা কাগজ দেয়। তোষকের নিচে বালিশ নিচে ঘুমানোর তোষকের নিচে বালিশ নিচে দেওয়ার জন্য সাদা কাগজ দেয়। আরো দুইটি সাদা কাগজ দেয় জোড়া কবরের মাঝখানে পুঁতে রাখার জন্য। এটি কি শিরক? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এটা যিনি দিয়েছেন উনি কেন দিয়েছেন সাদা কাগজ আপনাকে, সেটা উনি বলতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা যে আলোচনাটা করে থাকি যে তাবিজ, কবজ, তদবির এই ধরনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই লাইনে অনেক ভিন্ন পন্থা, অনেক দুষ্টমির পন্থাও কিন্তু আছে। তো এই জন্য যারা সহি লাইনে তদবির করেন, তাবিজ কবজ করে থাকেন কোরআন ও সুন্নাহর আলোকে, তা তো ঠিক আছে, আল্লাহ পাকের নামে করেন। আর সবচেয়ে বড় যে আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে মুআওয়াযাতাইনের আমল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি পড়ে ঝাড়ফুঁক করুন, নিজেকে ঝেড়ে রাখুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন আপনাকে যে কাগজ দিয়েছেন কবরের পোতার জন্য, আবার বালিশের নিচে রাখার জন্য, আরও বিভিন্ন যে, এটা উনি আসলে বলতে পারবেন কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, আসলে পদ্ধতিটা সহি কিনা। তবে আপনার কথা অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি যে পদ্ধতিটা মনে হচ্ছে যে এখানে কোনো ঝামেলাও থাকতে পারে। ধন্যবাদ। সতর্ক থাকতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার এক প্রশ্ন আছে, বলুন। হুজুর, রাতে পকেট করে যায়, তারপরে মসজিদ নাকি ওই টাকা যদি না পাওয়া করব। কেটে কেটে আসছে, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। টেলিভিশনের সাউন্ড কমিয়ে আমরা প্রশ্ন করি। জি, প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, জি বলুন। আমি আমাদের ফোন করে মানে হয়তো কোনো একটা সমস্যা, শুধু মনে হয় আমার অশান্তি লেগে থাকে,
আর কোনো আয় ইনকাম করি কিন্তু কোনো আয় বুঝি না, আসলে এটা কি করছে আমি বুঝতে পারতেছি না। আর আমার ছেলেকে একের পর এক লেগেই আছে। জি, যতটুকু আমরা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ কি আপনাকে। বলতে চেয়েছেন উনি? সম্ভবত আয় রোজগারের অভাবের কথা যতটুকু বুঝতে পেরেছি, ভিন্ন হতে পারে। আর ছেলেরও অসুস্থ থাকে বা এই ধরনের কিছু জন্য দোয়া চেয়েছেন। তো কামাই রুজিতে বরকতের জন্য কি আসলে দোয়া আছে আসলে? কামাই রোজগারের বরকতের জন্য সহজ দোয়া হলো আপনার 5 ওয়াক্ত নামাজ আপনি যখন আদায় করবেন নিয়মিত মসজিদে গিয়ে জামাতে, বিভিন্ন নামাজের পরে বিভিন্ন ধরনের আমল আছে, আপনি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। এবং ফজর নামাজের পরে যেটা সুন্নত নামাজ আদায় করা হয়, সুন্নত এবং ফরজ এই দুইটার মাঝখানে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস 100 বার প্রতিদিন পড়বেন। এটা যারা আমল করেছেন, তারা প্রত্যেকেই বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেছেন, বরকত দান করেছেন, এবং রিজিকের যে অভাব আছে, চাকরি বাকরির অভাব অথবা ব্যবসা বাণিজ্য সমস্যা, আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। লাইভ একেবারে সরাসরি এটা আপনি সুন্দর বলেছেন, দায়িত্ব নিয়ে বলছে এটা। হ্যাঁ, যিনি অসুস্থ আছেন আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, বলুন। আমার স্বামী 30 বছর বিয়ে হয়েছে, আমার শুধু খালি অন্য নারীর কাছে যায়। তাহলে আমি তো হেদায়েত করতে পারি না, আমি তো নামাজ কালাম কোরআন পড়ি। এখন তাকে আমার ঘৃণা করে, তার এক বেডে শুতে। আর আরেকটা প্রশ্ন, আমার নাতির সাথে কি আমি হজ করতে যেতে পারবো? জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। আপনার নাতির সাথে আপনি তো হজ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোনো সন্দেহ নাই এতে, কোনো সন্দেহ নাই। ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক নাতির সাথে আপনি হজ করতে পারবেন, শরীয়তের কোনো বিধিনিষেধ এখানে আমরা দেখছি না। আর পরক্রিয়ার যে কথাটি উনি বলছিলেন, ওনার স্বামী 30 বছর ধরে, তো নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত কাজ। এবং এখানে আসলে ব্যক্তিগতভাবে না, আমরা সামগ্রিকভাবে বলছি, আসলে যিনি করুক, স্বামী করুক অথবা স্ত্রী করুক, যে কোনো একজনের গ্যাপ থাকে, দুইজনের যে মানে বোঝাপড়া, এর মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা এবং দূরত্বটা এটা দূর করা, এটা যে কোনো একজনের অথবা উভয়ের এটা দায়িত্ব। এর গ্যাপটা দূর করলে মানুষ অনেক কিছুই করতে পারে, মানুষকে অনেক কিছু বলে মুগ্ধ করতে পারে, মানুষকে অনেক কিছু বলে তার কাছে ডাকতে পারে, আনতে পারে। সুতরাং স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে আপনার কি বলে বিভিন্ন পন্থায় তাদেরকে যদি কাছে আনার চেষ্টা করে, আল্লাহ তাআলা হয়তো এখানে বারাকা দান করবেন। এলা আসলে হেদায়েতের মালিক রাব্বুল আলামিন। আপনি যেমনটি বলছিলেন, তাকে হেদায়েত আপনি করতে পারছেন না, আপনি তো হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। আপনি হেদায়েত কিভাবে করবেন? আপনি তাকে বলতে পারবেন, পথ দেখাতে পারবেন, সঠিক কথা বলতে পারবেন, আর রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবেন। এগুলো আপনি করুন, চালিয়ে যান। 13 বছর পরেও আল্লাহ তাআলা চাইলে আপনাদের মাঝে সেই মহাব্বত তৈরি করে দিতে পারেন। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেছেন যে এখন তার সাথে থাকতে মনে চাচ্ছে না। আমরা বলবো যে সে যে গুনার কাজ করছে নিঃসন্দেহে কবিরা গুনাহ। নিঃসন্দেহে যদি পরক্রিয়া করে থাকে, বৈবাহিক সম্পর্ক ছাড়া সম্পর্ক করে থাকে, নিঃসন্দেহে হারাম কাজে সে লিপ্ত। তো হারাম কাজে সে লিপ্ত, আপনি যদি তাকে সরিয়ে দেন বা আপনি যেমনটি বলেছেন একই বিছানায় তার সাথে থাকতে আপনার ঘৃণা করে, তো ঘৃণা দ্বারা আসলে সমস্যার সমাধান হয় না। আপনি আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন, মহাব্বতের মাধ্যমে সমস্যার সমাধান হয়। দেখুন, নাপাককে নাপাক দ্বারা দূর করা যায় না। এখানে একটু নাপাক আছে, মলমূত্র আছে, তো সেটাকে তো মলমূত্র দিয়ে দূর করা যাবে না, অবশ্যই পাক কিছু দিয়ে তো দূর করতে হবে। সে দুর্ব্যবহার করে অথবা খারাপ আচরণ করে, হারাম কাজে লিপ্ত, এটাকে ভালো আচরণ দিয়ে দূর করতে হবে। আপনি তাকে বলে যাবেন, আপনার বলাতে যেন ত্রুটি না থাকে। এরপরও যদি ঠিক না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি অন্তত পুরস্কৃত হবেন, মাজুর হবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না যে এসে এত বড় বড় খারাপ কাজ করেছে, তুমি কি বলেছ, আপনি বেঁচে যাবেন। আর পারিবারিক বন্ধন ঠিক থাকে, এই কাজে করতে হবে। এখন তার বুঝে আসছে না, একসময় বুঝে আসবে, বুঝে আসলে আপনার কাছে আবার ফিরে আসবে। এ ধরনের বহু নজির কিন্তু সমাজের মধ্যে রয়েছে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে
আপনারা শরীক হয়েছেন, শরীক থাকবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যেই রাসূলের মাধ্যমে যে বিধানাবলী জানিয়ে দিয়েছেন সেগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে। বিশেষ করে আজকের যে বিষয়, ছোটদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা দেওয়া। কিছু কিছু কুলাঙ্গারে আমরা বলবো যারা ছোটদের প্রতি নির্যাতন করে, জুলুম করে, নিপীড়ন করে এবং একটা পর্যায়ে হত্যা করে ফেলে, এরা কুলাঙ্গার, এরা সমাজের জন্য কীট। এদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা এটা কিন্তু ঈমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব আমাদের। ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা দিয়ে মহব্বত করে বড় করা। এই জন্য শাসনের ব্যাপারেও বলা হয়েছে একটা মেয়ার যেন থাকে, একটা হদ সীমা যেন থাকে। অতিরিক্ত শাসনের ব্যাপারেও কিন্তু নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আপনারা ভালো থাকুন, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দেখা হবে। আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. يا كريم يا رحيم الله كريم السجايا جميل الشيام كريم السجايا جميل الشيام نبي البرايا شفيع الأمم. يا الله يا كريم গুনাহগার বান্দার আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করার পরে, ইস্তিগফার পড়ার পরে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম ইয়া করিম, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, প্রতিদিনের অনুষ্ঠান মাওলাই করিম ইসলাম আমরা নিউজ 24 খেদমত করে যাচ্ছেন, বসুন্ধরা পরিবারে খেদমত করে যাচ্ছেন। মেহেরবানি করে খেদমতের সাথে যারা যুক্ত আছে, যারা অনুষ্ঠান দেখছি, মাওলাই করিম খেদমতের সাথে যুক্ত আছে, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, অসুস্থ যত মানুষ আছেন, মেহেরবানি করে শিফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ রহম ও করম দ্বারা ভরপুর করে দেন। আসমানি জমিনি ওয়ালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের হাদিস নিয়ে আজকে কথা বলেছি মাওলাই করিম, যারা ছোটদেরকে স্নেহ মমতা না দিয়ে, মাওলাই করিম বড়দেরকে সম্মান না দেয়, রাসূল ধমক দিয়েছেন। ইয়া আল্লাহ এই হাদিসের ধমক যাতে আমরা না পাই, হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম স্নেহ মমতা মাওলাই করিম দিয়ে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম যুগ যুগ ধরে ইয়া আল্লাহ এই ধরনের প্রোগ্রাম যেন মাওলাই করিম নিউজ 24 ইয়া আল্লাহ চালিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন। মাওলাই করিম মুহাব্বত আপনি দান করেন। ইয়া আল্লাহ খেদমতকে নাজাতের জন্য, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য আপনি জরিয়া বানিয়ে দেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।